নমস্কার বন্ধুরা, সকলকে মাঝি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৃষ্ণ মাঝি, পশ্চিম মেদিনীপুর থেকে। তো যেমন কি এক ভাই কমেন্ট করেছে যে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত কি কি মেডিসিন দেবো দাদা বলে দিন, নাহলে সব মুরগি মারা যাচ্ছে। অনুপ পাত্র না অরূপ পাত্র নাম সম্ভবত। তো যাই হোক, দাদাকে প্রথমে বলি যে দাদা মেডিসিন দিয়ে, আপনি যদি ভাবছেন যে মেডিসিন দিয়ে মুরগি বড় করে দেবো, কখনো সম্ভব নয়। কারণ তাহলে বড় বড় যারা ডাক্তার তারা বড় বড় ফার্ম তৈরি করতো। সেটাই ওই জন্য বলছি যে মেডিসিনে মুরগি চাষ হয় না। মুরগি চাষ হয় আপনার রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন, মুরগির উপরে মানে লক্ষ্য যেমন রাখবেন, যত্ন যেমন নেবেন, সেভাবে মুরগি চাষ হয়। ঠিক আছে। তো প্রথমত আপনাকে মুরগিকে যত্ন নিতে হবে, মুরগিকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু মুরগি চাষ হবে। এমন নয় যে আপনি মুরগি বাচ্চা ফুটেছে, ভগবানের উপর উপরওয়ালার উপর ছেড়ে দেবেন, তো আপনার হচ্ছে মুরগি চাষ হয়ে যাবে। আর মেডিসিন দিয়েও মুরগি চাষ হয় না। ঠিক আছে, প্রথম কথা। তো আজকের মূল ভিডিও হচ্ছে গরমকালে 1 দিন থেকে 30 দিন সব থেকে ভাইটাল সময় যেটা, সেই সময়ে কিভাবে মুরগি চাষ করবেন। ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথম হচ্ছে 1 থেকে 7 দিন যে সময় মুরগি বাচ্চাটা উঠবে। মানে আপনি মুরগি মুরগি থেকে উঠতে পারে বা মেশিন থেকে উঠাতে পারেন, যেটাই থেকে উঠুক না কেন, প্রথম 1 থেকে 7 দিন খুব ভাইটাল সময়। সেই সময়টায় প্রথম প্রথম যেদিন আসল বাচ্চাটা নিয়ে বাইরে থেকে যদি নিয়ে আসেন বা মুরগির ডিম থেকে যদি বাড়ায়, সেই সময় হলো প্রথম দিন ওআরএস জল, ভিটামিন সি যুক্ত ওআরএস জল দিতে পারেন। আর যদি না থাকে তো তাহলে গুড়ের জল দিতে পারেন ফার্স্ট ফার্স্ট দিন। তারপরে আগে মুরগিকে দানা খাবার দিবেন, আগে জলটা দিবেন, তারপরে দানা খাবার দিবেন। ঠিক আছে। তারপর সেকেন্ড হচ্ছে যেটা বললাম ওআরএস জল, ভিটামিন সি দিতে পারেন। তারপরে হচ্ছে 2 দিন বয়সের দিকে একটা আপনি উম, যে কোনো টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন। ঠিক আছে। তো যদি বলেন আমি এটা কোনো মানে মেডিসিনের প্রমোশন করছি না, যেগুলো মেডিসিনগুলো ব্যবহার করে আমি উপকার পেয়েছি, যে সমস্ত মেডিসিন আমি আগেও ইউজ করেছি, রেজাল্ট ভালো পেয়েছি, সেগুলোই বলি। সম্পূর্ণ শিক্ষামূলক ভাবে ভিডিওটা, কেউ কিন্তু এর মিস মিস মানে দুর্ব্যবহার করবেন না, ভুলভাল কাকু ইনফরমেশন দিবেন না। এটা সম্পূর্ণ একটা শিক্ষামূলক ভিডিও, তো তাই বলছি। নাহলে অনেকে ভাবে যে আমি হয়তো মেডিসিনের প্রমোট করি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। তো যাই হোক, প্রথমে হচ্ছে নিউ ডগ স্পট, একটা অ্যান্টিবায়োটিক আছে। ওই অ্যান্টিবায়োটিকটা আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে 1 থেকে 3 দিন বয়সে 3 দিন খাওয়াতে পারেন, খুব অল্প পরিমাণে দিবেন। যেমন বাচ্চা হয় তার উপর ডোজ হয়। ডোজ আমি এভাবে ভিডিওতে বলতে পারি না। যারা ডোজ সম্বন্ধে মানে বুঝতে পারবে না, যেখানে মেডিসিন যেখান থেকে নেবেন সেখানে জিজ্ঞেস করবে, তারা বলে দেবে। আর যদি না বুঝতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন, মেসেজ করবেন, আমরা যত সম্ভব চেষ্টা করবো বলে দেওয়ার। তো নিউডক্স ফোর ইউজ করবেন 3 দিন। তারপর 7 দিনের মাথায় ভ্যাকসিন করবেন F1 বা B1। ভ্যাকসিন করার পরে আপনি ভিটামিন চালাবেন, মাল্টিভিটামিন, ভিটামিন A D3 যেগুলো থাকবে, সেই সমস্ত ভিটামিন, যেমন ভাইমিনাল চালাতে পারেন। ঠিক আছে। তো তারপরে হচ্ছে 7 দিন বয়সের পরে আপনাকে মুরগিটাকে সম্পূর্ণ 12 দিন বয়সে সেকেন্ড ভ্যাকসিন করতে হবে, যেটা হচ্ছে IBD, ইনফেকশন ব্রঙ্কাইটিস, ইনফেকশন বার্সাল ডিজিজ যেটা হয় সেটা করতে পারেন। IBD, যেটাকে গাম্বুরো ভ্যাকসিনও বলা হয়, সেটাকে 12 দিনে করবেন। 12 দিনের পরে আপনাকে আবার ভিটামিন চালাতে হবে। যখনই আপনি ভ্যাকসিন করবেন তখনই আপনাকে ভিটামিন চালাতে হবে, মনে রাখবেন। কারণ ভ্যাকসিনের উপরে যে স্ট্রেসটা পড়ে মুরগির উপরে, সেটাকে রিকভারি করতে ভিটামিন চালাতে হয়। হলো, ভিটামিন চালানোর পর 12 দিনের পরে আপনাকে আর কিছু করার দরকার নেই। 12 দিন পরে আপনাকে একবার লিভার টনিক চালাতে হবে মুরগির হজম শক্তির জন্য। আর যখনই দেখবেন মুরগির হজম হচ্ছে না, 12 দিনের আগেও হতে পারে, 5 দিন 7 দিন বয়সে হতে পারে, পাতলা পায়খানা করবে, লালচা লালচা হালকা হালকা পায়খানা করবে, তখন বুঝবেন যে মুরগিটার হজম হচ্ছে না। সেই সময় আপনাকে কি করতে হবে, হজমের ওষুধ যে কোনো এনজাইম আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে। আমি অলরেডি ইউজ করি হার্বোজাইন, তো এটা আপনার ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট বাচ্চাদের জন্য। এবং একটু বড় হলে আপনি নিউ প্রোটিন ইউজ করতে পারেন, সেটাও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো তারপরে হচ্ছে আপনি 12 থেকে 20 দিন বয়স অবধি মানে এইভাবে লিভার টনিক বা হজমের ওষুধ ভাবে চালাতে পারেন, কোনো প্রবলেম হবে না। যদি বাই চান্স তার মধ্যে এখানে ঠান্ডা লাগে, তো আপনি অ্যান্ড্রোফক্সাসিনের যে কোনো মেডিসিন দিতে পারেন। ঠিক আছে। ঠিক 20 দিন বয়সের পরে আপনার একটা মানে মরণাপন্ন রোগ দেখতে পাবেন, যেটা হচ্ছে কক্সিডিওসিস। যদি আপনি পোলট্রি ফিড খাওয়ান তাহলে দেখবেন এটা হবেই হবে। এই সময়টা বিশেষ করে হচ্ছে। তো তাহলে দেখবেন যে পায়খানাটা চেক করবেন প্রতিদিন, মুরগির যে পায়খানাটার রং কেমন। যদি দেখেন রক্ত পায়খানা বা কিছু হচ্ছে, রক্ত পায়খানায় বেশি ম্যাক্সিমাম টাইম হয়,
রক্ত পায়খানা হলে তো তাহলে আপনি বুঝে নেবেন যে কক্সিডিয়া শুরু হয়ে গেছে। তো আপনাকে কক্সিডিয়ার সব থেকে ভালো ওষুধ সুপার কক্স। আর যদি দেখেন যে বেশি অতিরিক্ত কাঁচা কাঁচা রক্ত পায়খানা করছেন, তো সুপার কক্সের সাথে ভিটামিন কে যুক্ত করবেন, তাহলে রেজাল্ট ভালো পাবেন। ঠিক আছে, এটাই আপনাকে মানুষ বুঝতে পারে না যে কিভাবে মুরগিগুলো মরে যাচ্ছে আজকে আজকে ঝুমিয়ে মরে যাচ্ছে। আসলে এরকম আজকে আজকে কখনো মরে না। মুরগির পায়খানা রক্ত পায়খানা হয়, ঠান্ডা লাগে, তারপরেই মারা যায়। ঠিক আছে, ওই সময়টা হচ্ছে 20 দিন বয়সের পরে, খুব ভাইটাল সময়। 20 দিন বয়সের পরে আপনাকে ওই রক্ত পায়খানা যদি না হয়, তাহলে আপনাকে বেঁচে গেলেন, কোনো কিছু করতে হবে না। এরপরে আপনাকে 30 দিন বয়সে দেখতে পাবেন ফাউল পক্স। ফাউল পক্স যে পাশে হয় তাদের জন্য ফাউল পক্সের ভ্যাকসিন করতে পারেন। আর যদি না হয় তো সেখানে আপনি লোসোটা ভ্যাকসিন করতে পারেন। লোকসোটা ভ্যাকসিনের পরে আপনি যেমন ভিটামিন চালাতেন বলেছিলাম, ভিটামিন চালাবেন, দেখবেন আপনার বাচ্চারা ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। এরপরে যেটা হচ্ছে মূল দায়িত্ব মেডিসিন হলো, মূল দায়িত্ব হচ্ছে মুরগির হচ্ছে গরম সময়ে আপনি খাঁচাতে রাখতে পারেন মুরগি, কোনো অসুবিধা নেই। মিনিমাম এখন 30 ডিগ্রি 32 ডিগ্রির উপরেই সবসময় টেম্পারেচার থাকে। কিন্তু 32 ডিগ্রির নিচে যখনই নেমে যাবে, তখনই আপনাকে বিস্কুটের পেটি বা কিছুর মধ্যে সেটাকে বাচ্চাকে ঢুকিয়ে দিতে হবে, যাতে ঠান্ডাটা না লাগে। ঠিক আছে, এরপরে যে জল, যখন দেখবে মুরগি ডানা ঝুলে যাচ্ছে বা হ্যান তাহলে ভাববেন মুরগির শরীরে জলের মানে গ্লুকোজের শর্ট। তো আপনি ওখানে ইলেকট্রল পাউডার খাওয়াতে পারেন, তাহলে দেখবেন স্ট্রং হয়ে যাবে। সেকেন্ড কথা হচ্ছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে। আর যে জায়গাতে একবার মুরগি মারা গেছে, রোগ জ্বালা হয়, সেই জায়গা থেকে মুরগিকে অন্য জায়গাতে রাখতে হবে। এমন না ওই জায়গাতে মুরগি সব মারা গেছে ঘুরে আরো ওই জায়গাতেই আরো বাচ্চাগুলোকে রাখলেন, তাহলে ওই রোগটা আরো ওদের মধ্যে ছড়াবে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু আর মেন বাচ্চাদের ক্ষেত্রে। তো এরকম ভিডিও আমরা এই চ্যানেলে দিতেই থাকি, কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। তো যারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে দাবিয়ে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই ফলো বাটনটাকে দাবিয়ে রাখুন, কারণ এরকম ভিডিও আমরা এই চ্যানেলে দিতে থাকি, কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। আর চ্যানেল নতুন এসেছে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও দেখে নিই, নেক্সট ভিডিও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।